নমস্কার দর্শক বন্ধু, দে পাখি হাউসের আজকের পর্বে সকল পাখাল এবং খামারি বন্ধুকে স্বাগত জানাই। যারা নতুন করে পাখি পালন করছেন বা নতুন করে পাখি পালন করতে চাইছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাখি পালন করে আপনি যদি সফল হতে চান তাহলে কয়েকটি জিনিসকে আপনাকে রেগুলার করতে হবে, তবেই কিন্তু আপনি পাখি পালন সেক্টরে সফলতা পাবেন। এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেইগুলোকে অবশ্যই আপনি আপনার সেটআপেতে করবেন, অবশ্যই সফলতা পাবেন। প্রথম যে জিনিসটা, আপনার সেটআপের হাইজিন মেনটেন করতে হবে। আপনাকে আপনার পাখির কেজ ফ্লোর, যদি আপনার কলোনি থাকে কলোনি রেগুলার পরিষ্কার করতে হবে। রেগুলার যদি পরিষ্কার করতে পারেন, যদি আপনি আপনার সেটআপের হাইজিন মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি পাখি পালন সেক্টরেতে সফল হতে পারবেন। যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আপনার সেটআপ, আপনার পাখি কিন্তু নীরোগ থাকবে। আর নীরোগ পাখির থেকে কিন্তু আপনি ভালো ব্রিডিং আশা করতে পারবেন। শুধুমাত্র পাখির সেটআপকে পরিষ্কার করলে হবে না, পাখির সেটআপকে কখনো কখনো স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করতে হবে। সেটা সপ্তাহে 2 থেকে 3 দিন আপনাদের করতে হবে। সেটাও না সম্ভব হয়, মাসে মিনিমাম 4 দিন আপনাদেরকে অবশ্যই আপনার সেটআপকে স্প্রের মাধ্যমে জীবাণুমুক্ত করতে হবে। শীতকাল আর বর্ষাকালেতে করতে যাবেন না, গরমকালটাতে বেশি করবেন। পাখিদেরকে আপনারা যে সমস্ত সিড মিক্স খেতে দেবেন সেইগুলোকে প্রিমিয়াম কোয়ালিটি দেবেন। যদি সিড মিক্সের মধ্যে ধুলো থাকে তাহলে সিড মিক্সকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রোদে শুকনো করে পাখিদেরকে খেতে দিতে হবে। টোটাল জিনিসের হাইজিন আপনাদেরকে মেনটেন করতে হবে, তবেই কিন্তু আপনি পাখি পালন সেক্টরেতে সফল হতে পারবেন। পাখিদেরকে যে সমস্ত জায়গাতে আপনারা খাবার দেন, যে সমস্ত জায়গাতে আপনারা জল দেন, সেইগুলোকে সপ্তাহে 1 দিন করে ভালো করে পরিষ্কার করতে হবে। দরকার হলে যখন আপনারা পরিষ্কার করবেন গরম জল ইউজ করবেন। এই কটা জিনিসকে অবশ্যই আপনাদের করতে হবে। যদি ডেইলি বেসিসে করতে পারেন খুব ভালো জিনিস। সময়ের অভাব হয়, যদি না পারেন আমি যেভাবে বললাম সেভাবে করবেন, পাখি পালন সেক্টরে সফলতা পাবেন। শুধুমাত্র এটা করলেই কি আপনারা পাখি পালন সেক্টরে সফল হয়ে যাবেন না, আরো কয়েকটা জিনিস রয়েছে, এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। 2 নাম্বার, আপনাদেরকে রেগুলার পাখির দানার পাত্রকে চেক করতে হবে। চেক করে আপনারা কি দেখবেন, একটা জিনিস জেনে রাখবেন, পাখিরা যখন দানা খাবে সে দানার খোলাগুলো ওপর দিকে থাকবে আর দানাগুলো নিচের দিকে পড়ে যাবে। সেই জন্য আপনারা যেটা করবেন, পাখিদেরকে দানা দেওয়ার কয়েক ঘন্টা পরে গিয়ে চেক করবেন। দেখে নেবেন যে উপরে যদি খোসা থাকে, তলায় যদি দানা চলে যায়, উপরের খোসাগুলোকে আপনাদেরকে ফেলে দিয়ে দানাগুলোকে বের করে দিতে হবে। তবেই কিন্তু পাখিরা ওই দানাগুলো খেতে পারবে, নাহলে কিন্তু খেতে পারবে না। অবশ্যই এই জিনিসটাকে আপনারা করবেন। পাখিদেরকে আমরা যে সফট খেতে দিই, সফটগুলোকে 3 থেকে 4 ঘন্টার বেশি রাখা যাবে না। 3 থেকে 4 ঘন্টার বেশি যদি সফট থাকে, সেই সফটগুলো পচন ধরে যায়। সেই খাবার যদি পাখিরা খায়, তার বাচ্চাদেরকে খাওয়ায়, তাহলে পাখি অসুস্থ হতে পারে, বাচ্চা মারা যেতে পারে। অবশ্যই এটা পাখিদেরকে যখনই সফট দেবেন এই জিনিসটা আপনাদেরকে করতে হবে। সকালবেলা সফট দেবেন, বিকালবেলা গিয়ে ফেলবেন, এই জিনিসটা যদি করেন তাহলে আপনার সেটআপে পাখি মাঝে মধ্যে অসুস্থ হবে, রোগগ্রস্ত হবে, ব্রিডিং খারাপ হবে। পাখিদেরকে আপনারা যে জল খেতে দেন, জলটিকেও আপনাদের দিনে মিনিমাম একবার চেঞ্জ করে দিতে হবে। সকালবেলা দেবেন, রাত্রিবেলা সেই জলটিকে বের করে ফেলে দেবেন, সেটা করলে হবে না। মাঝখানে অন্তত দুপুরবেলা এসে আপনাদেরকে জলটাকে চেঞ্জ করে দিতে হবে। একের অধিকবার যদি করতে পারেন তাহলে খুব ভালো জিনিস। সেটা না সম্ভব হয়, অন্তত দিনে একবার জল চেঞ্জ করে দিন। কারণ জলেতে পাখি পায়খানা করবে, খাবারের উচ্ছিষ্ট নিয়ে গিয়ে ফেলবে, জলটা খারাপ হয়ে যাবে, সে জল পাখি খাবে, তার বাচ্চাদের খাওয়াবে, পাখি অসুস্থ হতে পারে, তার বাচ্চা অসুস্থ হতে পারে। তো অবশ্যই এই জিনিসটাকে আপনারা করবেন। নাহলে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, ওয়াটার ফিডার কিনতে পাওয়া যায়, যে কোনো অনলাইন শপিং সাইটে আপনারা পেয়ে যাবেন। ভিডিওর সঙ্গে প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। এই ওয়াটার ফিডার যদি ইউজ করেন তাতে কি হবে, পাখিরা পায়খানা করতে পারবে না সহজে, এবং পাখিরা উচ্ছিষ্ট সেইভাবে ফেলতে পারবে না, ফলে সহজে জল কিন্তু নষ্ট হবে না। যদি আপনাদের হাতে সময় খুব কম থাকে তাহলে আপনারা এই জিনিসটা করতে পারেন, ওয়াটার ফিডার ইউজ করতে পারেন। 3 নম্বর যে জিনিসটা, পাখিরা যখন ডিম পারবে, ডিম পাড়ার 4 থেকে 6 দিনের মধ্যে আপনারা একবার ডিমগুলোকে ক্যান্ডেলিং করে নেবেন। দেখে নেবেন ডিমের মধ্যে ব্লাড ক্লটিং হয়েছে কিনা, রক্ত জালিকা তৈরি হয়েছে কিনা। যদি ব্লাড ক্লটিং হয়, রক্ত জালিকা তৈরি হয়, তাহলে জানবেন ডিমগুলো ফার্টাইল আছে, সেই ডিম ফুটে বাচ্চা জন্মানোর সম্ভাবনা রয়েছে। যদি দেখেন ডিমের ভিতরটা পুরো হলুদ হয়ে আছে, তাহলে জানবেন ওই ডিমগুলো সব ইনফার্টাইল, সেই ডিম ফুটে বাচ্চা বের হবে না। যদি আপনার পাখি সব ইনফার্টাইল এগ লে করে, তাহলে সব ডিম ফেলে দেবেন, পাখিগুলো ফ্রি হয়ে যাবে। তখন যেটা আপনারা করবেন, পাখিদেরকে একটা পুষ্টিকর খাবার দেবেন, সব ধরনের সফট ফুড দেবেন, এবং তার সঙ্গে পাখিদেরকে মাল্টিভিটামিন দেবেন, ক্যালসিয়াম দেবেন। বিশেষ করে একটা জিনিস অ্যাড করতে হবে আপনাদেরকে, সেটা হচ্ছে ভিটামিন ই সাপ্লিমেন্ট পাখিগুলোকে দিতে হবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেটা বলবো, আপনারা ইভিয়ন ক্যাপসুল ইউজ করবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ই ক্যাপ ইউজ করবেন। আপনারা বাজরার সঙ্গে মিশিয়ে পাখিদেরকে দিতে পারেন, আর না হলে আপনারা যে কোনো ধরনের সফট ফুডের সঙ্গে মিক্স করে পাখিদেরকে দিতে পারেন। জলের সঙ্গে মিক্স করে পাখিদেরকে ভিটামিন ই সাপ্লিমেন্ট দিতে যাবেন না, কারণ ভিটামিন ই কখনোই জলের সঙ্গে মিশ্রিত হবে না।
তো অবশ্যই এই জিনিসটাকে আপনারা করবেন, তাহলে দেখবেন আপনাদের পাখিদের ইনফার্টাইল এগের ইস্যু চলে গেলেও যেতে পারে। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন তাহলে কি হবে, আপনার সময় নষ্ট হবে না। যদি আপনার ইনফার্টাইল এগ থাকে সেইগুলোকে না ফেলে দেন তাহলে কি হবে, পাখিগুলো 18 থেকে 21-22 দিন পর্যন্ত ডিমগুলোকে ইনকিউব করবে। আপনি আশায় থাকবেন যে পাখির ডিম ফুটে বাচ্চা বের হবে, কিন্তু শেষে আলটিমেটলি বাচ্চা বের হবে না, আপনার সময় কিন্তু অতিবাহিত হয়ে যাবে। এই প্রসেস ফলো করলে আপনার সময় নষ্ট হবে না, পাখিরা খুব তাড়াতাড়ির মধ্যে নেক্সট ব্রিডে চলে আসবে। এতে কি হবে, আপনার প্রোডাকশন বাড়বে। 4 নম্বর যে জিনিসটা, পাখির যখন ডিম ফুটে বাচ্চা বের হবে, ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পরে রেগুলার আপনারা পাখির বাচ্চাগুলোকে চেক করবেন। কি চেক করবেন, বাচ্চাগুলোর ক্রপে খাবার আছে কিনা। যদি বাচ্চার ক্রপে খাবার না থাকে, যদি দেখেন তার পেরেন্টস পাখি ফিড করাচ্ছে না, যদি একদম ছোট বাচ্চা হয়, তাহলে অন্য ভাঁড়ে বা হাঁড়িতে বা বক্সে যদি সেম এজের বাচ্চা থাকে সেই প্যারেন্টসের কাছে বাচ্চাগুলোকে ফোস্টার করে দেবেন। তাহলে কি হবে, অন্য প্যারেন্টসই এই বাচ্চাগুলোকে ফিড গড়িয়ে বড় করে ফেলবে। যদি সেই ব্যবস্থা না থাকে, যদি ভাবেন আপনি হ্যান্ড ফিডিং দিতে পারবেন, তাহলে বাচ্চাগুলোকে আপনি হ্যান্ড ফিডিংয়ে তুলে নিতে পারেন। এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন, রেগুলার যদি আপনার বাচ্চার ক্রপগুলোকে চেক করেন, তাহলে দেখবেন আপনার সেটআপে বাচ্চা মৃত্যু কমে আসবে। অবশ্যই কিন্তু এই প্রসেসটাকে ফলো করবেন, তাহলে দেখবেন আপনারা পাখি পালন সেক্টরেতে সফল হচ্ছেন। 5 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে পাখির বাচ্চাগুলো যখন ক্রপ চেক করছেন রেগুলার, তার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার বাচ্চাগুলোর পাতলা পায়খানা করছে কিনা। যদি পাতলা পায়খানা করে, সঙ্গে সঙ্গে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। পাখিদের খাবার জলের সঙ্গে যে কোনো একটা ডাইজেস্টিভ এনজাইম মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন, তাহলে দেখবেন আপনার বাচ্চা পাখি আর পাতলা পায়খানা করছে না। যদি কোনো ক্ষেত্রে দেখেন ডাইজেস্টিভ এনজাইম দেওয়ার পরেতেও বাচ্চা পাখির পাতলা পায়খানা ঠিক হচ্ছে না, তখন আপনারা যেটা করবেন, যে কোনো ধরনের ডায়রিয়ার মেডিসিন পাখিদেরকে খেতে দেবেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলো খুব সহজে সুস্থ হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, বাচ্চা পাখি যদি পাতলা পায়খানা করে, সেই পাতলা পায়খানা বাচ্চা পাখিরই নাক মুখ ঢাকা পড়ে যায় পায়খানাতে। তো সেটা যদি লক্ষ্য করেন যে বাচ্চার নাক ব্লক হয়ে গেছে পায়খানাতে, সেটাকে আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে। সময় পাখির পায়ে পায়খানা লেগে গিয়ে শক্ত হয়ে যায়, সেটাকে ঠিক করে দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। ডানা বা লেজেতে পায়খানা লেগে সেইগুলো শক্ত হয়ে জমাট বেঁধে যায়, সেইগুলোকে পরিষ্কার করে দিতে হবে। যদি না করতে পারেন, অনেক সময় কি হয়, বাচ্চা পাখির আঙুল বাঁকা হয়ে যায়, অনেক সময় বাচ্চা পাখি মারা যায়। যদি দুটো নাকি ব্লকেজ হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চা পাখি শ্বাস না নিতে পেরে মারা যেতে পারে। তো অবশ্যই এই প্রসেসটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনার সেটা পেতে বাচ্চা কম মারা যাবে। 6 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনারা বক্স বা হাঁড়িতে বাচ্চাগুলোর ক্রপ দেখলেন, বাচ্চাগুলো পাতলা পায়খানা করছে কিনা সেটা রেগুলার লক্ষ্য রাখছেন। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে বাচ্চা পাখিগুলোর পাগুলোকে লক্ষ্য রাখতে হবে। দেখতে হবে বাচ্চা পাখিগুলোর পা ঠিকঠাক আছে কিনা। অনেক সময় বাচ্চা পাখির পা বেঁকা হয়ে যায়, দুটো পায়ের মধ্যে যে গ্যাপ থাকে সে গ্যাপটা অনেকটা বড় হয়ে যায়, পাখি হাঁটতে পারে না, সেটাকে বলা হয় স্প্লে লেগ। স্প্লে লেগ সঙ্গে সঙ্গে যদি শনাক্ত হয়, পাখিগুলো যদি বাচ্চা থাকা অবস্থায় আপনি শনাক্ত করতে পারেন এবং ঠিকঠাকভাবে সেটাকে ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাগুলো সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায়। কিন্তু এটাকে যদি দেরি করে ফেলেন, বাচ্চাগুলো যদি বড় হয়ে যায়, স্প্লে লেগের সমস্যা কিন্তু সহজে আর পরে রিকভারি হয় না। তো সেই জন্য যখন আপনারা বক্সের ভিতরে বাচ্চাগুলোর ক্রপ চেক করছেন, পায়খানা করছে কিনা সেটা দেখছেন, তার সঙ্গে পাখির বাচ্চার পাগুলোকেও লক্ষ্য রাখবেন। যদি দেখেন যে পাখির বাচ্চার পাগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে, পায়ের মধ্যে কোনো একটা অস্বাভাবিক জিনিস দেখতে পাচ্ছেন, কিভাবে বুঝতে পারবেন, ধরুন আপনার বক্সের ভেতরে 4টে বাচ্চা আছে, তার মধ্যে একটা পাখির বাচ্চার পাগুলো অনেকটা ফাঁকা, আপনারা সহজেই বুঝতে পারবেন। সেটা যদি বুঝতে পারেন, সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাগুলোকে আপনাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। কিভাবে পাখির বাচ্চা স্প্লে লেগকে ঠিক করা হয় সেই নিয়ে যদি আপনারা ভিডিও চান, অবশ্যই সেই বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দিতে পারি, আপনারা কমেন্ট করবেন। তো রেগুলার আপনারা বক্স বা হাঁড়িতে থাকা বাচ্চাগুলোর পাগুলোকেও কিন্তু লক্ষ্য রাখবেন। যদি লক্ষ্য রাখতে পারেন, আপনার সেটা পেতে পাখির বাচ্চা স্প্লে লেগ হলেও সেটা কিন্তু সহজে ঠিক হয়ে যাবে, আর আপনার বাচ্চাগুলো রিজেক্ট হবে না। স্প্লে লেগ হওয়া বাচ্চাগুলো পরবর্তী সময় গিয়ে ব্রিডিংয়ে অক্ষম হয়। 7 নাম্বার পয়েন্ট, এটা বিশেষ করে লাভবার্ড পাখির জন্য। লাভবার্ড পাখি নেস্টিংয়ের মাধ্যমে ব্রিডিং করে, তো লাভবার্ড পাখির নেস্টিং ঠিক আছে কিনা রেগুলার আপনাদেরকে সেটাও দেখে নিতে হবে। অনেক সময় নেস্টিং ভিজে যায়, বাচ্চা পাখির পায়খানায় নষ্ট হয়ে যায়, নেস্টিংয়ের ভিতরেতে পোকা জন্ম নেয়। তো রেগুলার আপনারা যখন পাখির বাচ্চাগুলোকে চেক করছেন, তার সঙ্গে সঙ্গে নেস্টিংগুলোর ওপরেও লক্ষ্য রাখবেন। যদি দেখেন যে নেস্টিংগুলো অনেক দিন হয়ে গেছে, নেস্টিংগুলো ভিজে ভিজে অবস্থায় আছে, বা নেস্টিংয়ের মধ্যে পোকামাকড়ের আনাগোনা হচ্ছে,
তাহলে আপনারা সেই নেস্টিংগুলোকে সঙ্গে সঙ্গে ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন নেস্টিং পাখিদেরকে প্রডিউস করবেন। এতে কি হবে, বাচ্চাগুলো সুরক্ষিত থাকবে। এরপরের যে পয়েন্টটি বন্ধুরা, সেটা হচ্ছে পাখির সেটআপেতে আলটিমেটলি আপনাদেরকে দিনের মধ্যে কমসে কম আধা ঘন্টা সময় কাটাতে হবে। পাখির সেটআপেতে যদি আপনারা আধা ঘন্টা সময় কাটাতে পারেন, পাখিগুলোকে ওই সময় বসে বসে আপনারা যদি লক্ষ্য রাখতে পারেন, তাহলে যেটা হবে আপনারা পাখিদের বিহেভিয়ারগুলোকে মুখস্থ করতে পারবেন। কোনোদিন গিয়ে যদি দেখতে পান যে পাখির মধ্যে অ্যাবনর্মাল বিহেভিয়ার, আপনারা সহজে শনাক্ত করতে পারবেন, রোগ নির্ণয় এবং নির্ধারণ করতে পারবেন, সঙ্গে সঙ্গে পাখিগুলোকে ট্রিটমেন্ট করতে পারবেন। দেখবেন আপনার ওই পাখিগুলো সহজেই রিকভারি হয়ে যাবে, মারা যাবে না। একটা জিনিস জেনে রাখবেন, পাখির রোগের শুরুতেই যদি সেগুলোকে আপনারা শনাক্ত করতে পারেন, সঠিক রোগ নির্ণয় করতে পারেন এবং সঠিক মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে পারেন, তাহলে একটা পাখিও কিন্তু মারা যায় না। সেটা না করতে পারেন, অনেক দিন ধরে যদি পাখির শরীরে রোগ বাসা বেঁধে থাকে, তাহলে বেশিরভাগ সময় পাখির বুক শুকনো হয়ে যায়, পাখিগুলো মারা যায়, রিকভারি করে না। তো অবশ্যই এই জিনিসটাকে আপনাদেরকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে কয়েকটি জিনিস আপনাদেরকে এখনই বলে রেখে দিই, পাখি পালন সেক্টরে আসার সঙ্গে সঙ্গে পাখি সম্বন্ধে জানতে হবে। যে পাখি নিয়ে আপনি এগোতে চাইছেন, সেই পাখি সম্বন্ধে নলেজ আপনাদেরকে সংগ্রহ করতে হবে। সঠিক নলেজ যদি সংগ্রহ করতে পারেন, সঠিকভাবে সঠিক জায়গা থেকে সঠিক পাখি যদি নিয়ে আসতে পারেন, রোগমুক্ত অ্যাক্টিভ পাখি, অবশ্যই সেটা সেমি অ্যাডাল্ট হবে কি বাচ্চা হবে, অ্যাডাল্ট পাখি একদম নয়, যদি আনতে পারেন তাহলে অবশ্যই আপনারা পাখি পালন সেক্টরেতে সফল হতে পারবেন। খুব অল্প কয়েকদিনের মধ্যে ডিম বাচ্চা পাওয়ার নেশায় যদি আপনারা অ্যাডাল্ট পাখি নিয়ে পাখি পালন সেক্টরের যাত্রা শুরু করেন, তাহলে সে যাত্রা বেশি দিনের নয়। কারণ আপনারা ডিমোটিভেট হবেন। অ্যাডাল্ট পাখি বেশিরভাগ সময় এসে ব্রিডিং করে না, কারণ মার্কেটেতে অ্যাডাল্ট পাখি বিক্রি হয় তখনই যখন সেই পাখির মধ্যে কোনো ডিফেক্ট থাকে। তো অবশ্যই চেষ্টা করবেন ভালো পাখি নিয়ে আসার, অবশ্যই চেষ্টা করবেন ব্রিডিং এজ কমপ্লিট হওয়ার পরে পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে আজকে যে আপনাদের সঙ্গে 8খানা পয়েন্ট তুলে ধরলাম, সেই পয়েন্টগুলোকে যদি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, আপনার সেটআপেতে যদি করেন, তাহলে অবশ্যই আপনারা পাখি পালন সেক্টরেতে সফলতা পাবেন। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নেব। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক, আর যেভাবে দে পাখি হাউসের সঙ্গে এতদিন রয়েছেন আগামী দিনেও থাকবেন, আশা রাখবো। ধন্যবাদ।